জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা আচার্য সঙ্গ কেন করব। আচার্যদেবের কথা যদি আমরা না শুনি তাহলে কি হবে? আচার্যদেবের কথা না শুনলে কি হবে? আচার্য সঙ্গ না করলে কি হবে? আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা মানুষের ঠাকুর বাড়ি যাওয়াটা খুব দরকার। এছাড়াও আজকে আলোচনা করে নেব 338তম ঋত্বিক সম্মেলনে পূজনীয় বিঙ্কিদার যে কথাগুলো, ওগুলো আজকে আমরা একটু জাস্ট আলোচনা করব। যেই আলোচনাগুলো আপনারা প্রত্যেকটা সৎসঙ্গে প্রত্যেকটা জায়গায় করতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের যাজন কাজ শুরু করি। কালকে আমরা আলোচনা করেছিলাম অনুতাপ সম্পর্কিত কিছু বিষয়, কিন্তু কিছু কিছু জিনিস আমার আলোচনা করতে বাকি রয়ে গেছে, যেটা আমি আপনাদের সামনে আরও নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। অন্য প্রসঙ্গের সাথে অনুতাপের যে বিষয়টা সেটা আমি আলোচনা করে নেব। তাই আপনারা একটু ধৈর্য ধরুন। আমাকে অনেকেই কমেন্টে বলেছেন যে অনুতাপ সম্পর্কিত আরও কিছু বিষয় জানতে চাই, কারণ এই অনুতাপ জিনিসটা কিন্তু অনুতাপ যে ব্যাপারটা সেটা আমরা অনেকেই জানি না, আর এটা বোধ করতে পারি না। এই ফিলিংসটা যাতে আমাদের আসে, ঠাকুরের বলা মতো এই ফিলিংসটা আমাদের প্রত্যেকের চায়। আর এই ফিলিংসটা এলে তবেই আমরা প্রায়শ্চিত্তটা করতে পারি। নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজে তখনই করতে পারবো যখন অনুতাপের যে আগুনটা যখন আমাদের মনে জ্বলবে। তা যাই হোক, ওই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা নয়। বক্তব্য রাখছেন প্রবীণ সৎসঙ্গী ডাক্তার সদাপ্রিয় বসু। তিনি বললেন যে জীবনের প্রাথমিক লক্ষ্যই হলো চেতন থাকা। আবার পরমদয়াল শিশি ঠাকুর বলছেন, তার বাণীতে বলছেন যে চেতন থাকা ভগবানের আশীর্বাদ। চেতন থাকার জন্য প্রয়োজন সুস্থ দেহ। অবশ্যই তাই। আমরা আমাদের শরীরের দিকে অনেক সময় নজর রাখি না। এই জন্যই নজর রাখি না যে কি হবে, নিজের জন্য ভেবে কি হবে। আমি আমার সন্তানকে ভালো খাওয়াবো, আমি আমার সন্তানকে ভালোভাবে মানুষ করব, আমার সন্তানের জীবনটাকে গড়ে নেওয়াই হচ্ছে মেন উদ্দেশ্য। তারপর আমি আমার স্বামীকে ভালোবাসবো, আমার বাবা মাকে ভালোবাসবো। এইভাবে অপরের জন্য করতে 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 নিজের প্রতি লক্ষ্য রাখি না। আর নিজের শরীরটা যদি সুস্থ থাকে তবেই যে আমি অন্যান্য কাজগুলো করতে পারবো, এই বোধটা আমাদের থাকে না। চেতন থাকার জন্য প্রয়োজন সুস্থ দেহ, আর সুস্থ দেহের মূল একটি সুস্থ মন। তাই প্রতিটি মানুষকে সুস্থ মনের অধিকারী করে তোলায় শ্রী শ্রী ঠাকুর এবং পরবর্তী আচার্যগণের নিত্য প্রয়াস। বুঝতে পারা গেল, প্রতিদিন যজন যজন ইষ্টভীতি অচ্যুত অভ্যাস আমাদের ধীরে ধীরে ইষ্টের প্রতি অনুরাগী করে তোলে। এই অনুরাগী নিয়ে আসে বৃত্তি নিয়ন্ত্রণ, যা ক্রমান্বয়ে আমাদের এগিয়ে নিয়ে চলে মহাচেতন সমুত্থানের পথে। পরবর্তী বক্তা ডাক্তার কুমার মধুপ নাম ধ্যানের শাশ্বত আনন্দের অনুভূতি ব্যক্ত করেন সন্ত কবীর দাসজির একটি দোহা উল্লেখ করে। রাম নাম কি লুট হ্যায়, লুট সকে তো লুট, অন্তকাল পৌঁছায়েগা জব প্রাণ যায়গা ছুট। বুঝতে পারলেন ব্যাপারটা কি বলা গেল, কি বলা হলো? নিজের জীবনের একটি দৃষ্টান্ত তুলে ধরে তিনি বললেন যে ঠাকুরকে আমরা অগাধ ভালোবাসতে পারি। ঠাকুর এমনই একজন যাকে আমরা অগাধ ভালোবাসতে পারি, কিন্তু তারপরেও প্রবৃত্তির যে বন্ধন, প্রবৃত্তিটা এতটাই সাংঘাতিক যে প্রবৃত্তির বাঁধন সহজে ঘোচে না। প্রবৃত্তির বন্ধন আমাদের রয়েই যায়। আমরা যাতে চলতে গিয়ে সেই বিপাকে পড়ে পথভ্রষ্ট না হই, তার জন্য নিরন্তর আচার্য সঙ্গ ও তদনুগ চলনে চলায় আমাদের একমাত্র সহায়। দেখুন, আচার্য সঙ্গ, এই যে আচার্য সঙ্গটা আমরা আলোচনা করছি, যাচ্ছি আচার্যদেবের কাছে, নিবেদন করছি, কেন এটা তো না করলেও চলে। এই যে দাদা বললেন যে আচার্য সঙ্গ আমাদের করতেই হবে। আমরা আমাদের দয়াল ঠাকুরকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসলেও আমাদের প্রবৃত্তি আমাদেরকে কিন্তু নুইয়ে দেয়, সাথে সাথে আমাদেরকে অবশ করে দেয়। আমরা এমন প্রবৃত্তিতে মেতে উঠি যে আমরা ঠাকুরকে অতটা ঠাকুরের উপর নজরপাত করি না। পথে আমরা পথভ্রষ্ট হই, দিকভ্রষ্ট হই। আর যার জন্যই আমাদের ঠাকুর বাড়ি যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়,
আলাপ আলোচনা নিবেদনের মাধ্যমে তার সাথে মানে সব কিছুই শেয়ার করতে হয়, তবে আমরা ঠিকঠাকভাবে দিক পাই। তার জন্য আচার্য সঙ্গ আমাদের প্রত্যেকের করা উচিত। এরপর আচার্যদেবের কথা শুনলে মানে আচার্যদেবের কথা না শুনলে কি হয়? দেখুন, আমরা জানি না আমাদের কিসে মঙ্গল হয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তারই জন্য আচার্য পরম্পরা রেখে গিয়েছেন। এখন এই আচার্য পরম্পরাটাকে যদি আমরা না স্বীকার করি, না মানি, তাহলে কিন্তু আমরা প্রতি পদক্ষেপে বিপদে পড়ব। ভালো মন্দ না জেনে কিছু করলে সে বিষয়ে খারাপই হয়, ভালো কিছু হয় না। তো যাই হোক, আমাদের আচার্য সঙ্গ করতে হবে, আচার্যদেবের সঙ্গে নিবেদন পরামর্শ এগুলো রাখতেই হবে। এইরকমভাবে আমরা আচার্য সঙ্গ সব দিন করে যাব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের আচার্যদেবকে মানতে বলেছেন, তার জন্যই তো আমরা ইষ্টভীতির সাথে আচার্যভীতি করি। কারা কারা করেন না? কারা কারা করেন না আপনারা বলুন তো? প্রত্যেকে কিন্তু আচার্যভীতি করবেন। আমি কিন্তু অনেককেই এইভাবে আচার্যভীতি শুরু করিয়েছি। অনেকেই আবার ছেড়েও দিয়েছেন যে এত পয়সা দিতে পারবো না, এরকম বলে ছেড়েও দিয়েছেন। আপনার প্রত্যেকে আচার্যভীতি করবেন, আচার্যদেবকে স্মরণ করবেন এবং তিনিই আমাদের সহায়, এটা জেনে রাখবেন। আমরা অনাথ নই, আমরা অসহায় নই, আমাদের আছে কেউ। আমাদের বাবা মা আত্মীয় স্বজন আমাদের সবাই ছেড়ে চলে গেল, আমাদের আছে আচার্যদেব, আমাদের আছেন ঠাকুর। তাই আমরা অসহায় নই, আমাদের সহায় ওনারা আছেন। আমরা অসুবিধায় পড়লেই সেখানে যেতে পারবো, ফোন করতে পারবো, যোগাযোগ নাম্বার আছে, সব কিছুর জন্যই তারা সহায় আছেন। তাই আমরা ঠাকুরকে ধরে, আমরা ঠাকুরের পথে নিজেকে চালনা করে আমরা জীবনকে অনেকখানি সুখী করে তুলতে পারবো। এই যে পূজনীয় বিঙ্কিদা কিছু কথা বললেন, সেই কথাগুলো আজকে আমরা আলোচনা করব। এই তো সেদিন চন্দ্রকোনা রোডে আনন্দে মেতে উঠেছিল প্রত্যেকটা মায়েরা, দাদারা, কি আনন্দ। তো পূজনীয় বিঙ্কিদা যে কথা বলছেন যে 2 কিমি পরিধির মধ্যে পরপর 4-5টা উৎসব হয়েছে, এমনও দেখা গেছে। তাহলে আমি যদি কেবল মুখেই তাকে আচার্য স্বীকার করি অথচ বাস্তবে নিজের ইচ্ছাতেই চলি, সেটা তো আসলে কপটতা, অ্যাকচুয়াল তাই। আর যেখানে তার ইচ্ছাকে আপন করে নিয়ে তাকে বাস্তবায়িত করে তুলতে প্রাণপণ চেষ্টা করি, সেখানেই তো প্রকৃত আত্মপ্রসাদ, সেটাই তো স্বর্গসুখ। উৎসব মানে তো কেবল জমকালো করে ঠাকুরের আসন সাজিয়ে হই হই করে ভজন কীর্তন করে আর সুস্বাদু ডালিয়ার খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়া নয়। উৎসবের উদ্দেশ্য জনমানসে ইষ্টমুখী প্রভাব বিস্তার করা, যাজন করা। তা না করে মঞ্চে উঠে কেবল নিজের কীর্তি কাহিনী শোনানো আর তিনি আমাকে কত স্নেহ করেন সেই গল্প বলা, এতেই মানুষের প্রবণতা বেশি দেখতে পায়। একদম বাস্তব কথা তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে বলেছেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যতই নিজেদের সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি না কেন, মানুষ কিন্তু বোকা নয়, অবশ্যই তাই। সবাই সব বোঝে। মন্দির পরিচালনা নিয়ে কর্মীদের মধ্যে কম দ্বন্দ্ব নেই। আরে কে কিসের যোগ্য কে অযোগ্য সেটা নির্ধারণ করা তো আর আমার কাজ নয়। আমার কাজ তো নিজে ঠাকুরের মানুষ হয়ে ওঠা আর অন্যকে হয়ে উঠতে সহযোগিতা করা। মন্দিরটা আদতে যার সম্পত্তি, পরিচালনাটাও তার আদেশ অনুসারে হওয়া উচিত নয় কি? আচার্যদেব যেভাবে বলেন সেই মতো করলে মন্দিরের কাজকর্ম তো সুষ্ঠু সুন্দরভাবে চলবেই। সেই সঙ্গে সমাজের সব শ্রেণীর মানুষ, বিশেষত মায়েরা, সবাই এসে যোগ দিতে পারবেন সহজেই। এখন কি হচ্ছে, উপযোজনা কেন্দ্র গড়ে উঠেছে, একসঙ্গে অনেক কর্মীরা মিলে শুধু দ্বন্দ্ব করছে। আমি নিজের চোখে দেখেছি এরকম ঝগড়া অশান্তি সৎসঙ্গ কেন্দ্রগুলোতে। মানুষ একে অপরের সঙ্গে ছোড়াছুড়ি করছে জিনিসপত্র নিয়ে, এরকমও আছে। কেন এটা করবে? আচার্যদেবের কাছে এরকম অনেক নিবেদন করেছে, আচার্যদেব এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তোমাদের ঝগড়া শোনা আমার কাজ নয়, নিজে নিজেরটা বুঝে নাও। ব্যাপারটা তো তাই। মন্দিরের কাজকর্ম তো সুষ্ঠু সুন্দরভাবে চলবে, তো সেই রকম না করে নিজেদের কর্তৃত্বের অভিমান আঁকড়েই যদি চলি, তাতে কার কী লাভ? সে তো বটেই। এই তো সেদিনে উৎসবে গেলাম, মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, আবার বাড়িতে ফিরে এসে আবার যে যা ভুল করছিল সে ভুল পথেই সে চলছে। তাহলে আমরা ঠাকুরকে ধরি, কিন্তু তাকে ধরে ধরে প্রত্যেক পদক্ষেপে চলতে আমরা পারি না। আর পারি না বলে আমরা সেই সুখের অধিকারী নই। তাই আচার্য সঙ্গ করা উচিত, আচার্যের কথা শোনা উচিত এবং তিনি যেভাবে ঠাকুরকে ধরতে বলেছেন এবং আমাদের দেখা উচিত তিনি কেমনভাবে ধরে আছেন, সেইভাবেই কিন্তু আমরা ঠাকুর ধরব।
শুধু দীক্ষা নিয়েই আমাদের কাজ শেষ নয়, ইষ্টবিধি পাঠি দিয়েই আমরা সর্বেসর্বা হতে পারি না, তার সঙ্গে কিছু করণীয় আছে, যে করণীয়গুলো করলে তবে ইষ্টবিধির ফলাফল ঠিক করে মেলে। এই হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ। যজন যাজন ইষ্টবিধি, এই তো হলো মূল নীতি। এই মূল নীতিটাকে মাথায় নিয়ে চলতে হবে। সারাদিন আমি কটা কথা ঠাকুরের বলি, সারাদিন কবার আমার ঠাকুরকে মনে পড়ে, সারাদিনে কটা আমি ঠাকুরের কাজ করি, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। কেন ঠাকুরের কাজটাকে আমি আমার নিজের কাজ বলে মনে করতে পারি না? অবশ্যই পারি। তো সেইটাই আমাদের কিন্তু প্রত্যেককে করতে হবে। আজকে আমাদের এইটাই প্রশ্ন ছিল যে কেন আচার্যদেবকে মানব, কেন আচার্যের কথা শুনবো? যদি না শুনি তাহলে কি হবে? দিকভ্রষ্ট হব, জীবন বেপথে চলে যাবে, কষ্ট পাবো। আশা করি আপনারা এই সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন। উৎসব সম্পর্কেও পিঙ্কিদা যে কথাগুলো বললেন সেগুলো বুঝতে পেরেছেন। নেক্সটে আরও কিছু আলোচনা নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আচার্যকে নিয়ে ভালোভাবে আচার্যদেবের ইচ্ছেগুলোকে পূরণ করুন, কারণ তার ইচ্ছে ঠাকুরের ইচ্ছেকে পূরণ করা, এটাই কথাটা আমাদের যেন প্রত্যেকের মাথায় থাকে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।